আপনাদের আবার স্বাগত জানাচ্ছি জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2022-এ এবং শিক্ষাক্ষেত্রে উৎকর্ষের যে স্বীকৃতি, সেই স্বীকৃতির ক্ষেত্রে এবার যাদের যাত্রাপথ আপনাদের সামনে তুলে ধরব তারা হলেন গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রিমিয়ার ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ ওয়েস্ট বেঙ্গল বিভাগে সম্মানিত হয়েছে এই প্রতিষ্ঠান। প্রথমে তাদের যাত্রা আপনাদের সামনে। JIS গ্রুপের অধীনস্থ গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা GNIPST রাজ্যের একমাত্র স্বশাসিত ফার্মেসি ইনস্টিটিউট। ম্যাকআউট অনুমোদিত এবং NAC ও NBS স্বীকৃত এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু 2005 সালে। ফার্মাসিউটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিভাগে ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রম ছাড়াও এখানে রয়েছে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এবং জেনেটিক্সের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ। রয়েছে BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সও। ক্লাসরুমে পঠন পাঠনের সঙ্গে সঙ্গে চলে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, যেখানে দেশের বিভিন্ন নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থায় গিয়ে অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পায় পড়ুয়ারা। ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের বেছে নিতে প্রতি বছর 50টিরও বেশি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ও প্রথম সারির সফটওয়্যার কোম্পানিগুলি এই প্রতিষ্ঠানে আসে। GNIPSTর প্লেসমেন্ট রেকর্ড এখানকার অন্যতম USP। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2022-এ প্রিমিয়ার ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ ওয়েস্ট বেঙ্গল বিভাগে সম্মানিত GNIPST। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর লোপামুদ্রা দত্ত, প্রিন্সিপাল, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনাকে স্বাগত জানাই আর অভিনন্দনও জানাই এই স্বীকৃতির জন্য। আর একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন উষসীদি। উষসীদির প্রশ্ন রয়েছে বেশ কয়েকটি, কিন্তু আমি একটু শুরু করতে চাই। সেটা হচ্ছে প্রিমিয়ার ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ ওয়েস্ট বেঙ্গল বিভাগে সম্মানিত হয়েছেন, অনুভূতি কীরকম আর এই জার্নিটা কেমন ছিল? প্রথমেই বলবো যে এই ধরনের সম্মানিত হতে পেরে আমরা খুবই গর্বিত এবং উই উইল লাইক টু থ্যাংক জি24 ঘন্টা ফর দিস অ্যাওয়ার্ড on the behalf of Guru Nanak Institute of Pharmaceutical Science and Technology and JIS Group. এই সম্মান শুধু আমাদের ইনস্টিটিউটের কেই সম্মানিত করে না, এবং আমাদের যে স্টুডেন্টস তাদেরকেও ভীষণভাবেই ইন্সপায়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। আর এই আগামী দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উষসীদি আমি একটা বিষয় জানিয়ে রাখি, সকলেই হয়তো জানেন, তবু আমি একবার রিপিট করে দিই। প্রতি বছর 50টিরও বেশি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এবং সফটওয়্যার কোম্পানির তরফ থেকে এখানে প্লেসমেন্টের অফার আসে। বাহ, তার মানে প্লেসমেন্টটা আপনাদের কারিকুলামের সঙ্গে একেবারে যুক্ত হয়ে আছে। একেবারে। হ্যাঁ, তো এই প্লেসমেন্ট কিভাবে আপনারা এনশিওর করেন? কত % প্লেসমেন্ট মোটামুটি হয়, এবং কোভিডের সময় এই প্লেসমেন্টটা কোনোভাবে এফেক্টেড হয়েছে কিনা এইটা যদি আপনি একটু বলেন। আমাদের প্লেসমেন্টের আগে আমাকে বলতে হয় ট্রেনিংয়ের ব্যাপার, কারণ প্লেসমেন্ট অ্যান্ড ট্রেনিং সেল যেটি আমাদের ইনস্টিটিউটে আছে, এই প্লেসমেন্ট অ্যান্ড ট্রেনিং সেল প্রথম থেকেই একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইয়ারে যখন একটি ছেলে মেয়ে আসে, তখন তাদের একটা ইন্ডাকশন প্রোগ্রাম হয় অ্যাকর্ডিং টু AICT কারিকুলাম। AICT একটা গাইডলাইন্স দেয় যে একটা নতুন স্টুডেন্ট আসলে তাকে একটা ইন্ডাকশন প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। সেই তখন প্রথমেই এসে একদম বুকিশ নলেজ ছাড়াও যাতে তারা ইন্ডাস্ট্রির একটা এক্সপিরিয়েন্স পেতে পারে, তখনই ওদের ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে যাওয়া হয়। এই তাদের শুরু, এবং তারপরে আমরা এনকারেজ করি প্রত্যেক বছরেরই যে ব্রেক হয়, ইভেন সেমিস্টার এবং অড সেমিস্টারের যে ব্রেক, সেই ব্রেকে পার্টিকুলারলি তারা যাতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিতে পারে, এবং আমাদের ট্রেনিং প্লেসমেন্ট সেল এই ব্যাপারে ভীষণভাবেই সাহায্য করে। বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে এই যোগাযোগ স্থাপনগুলো করা এবং তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই একটা সার্টেন পিরিয়ডের জন্য ট্রেনিংয়ের যাতে তারা করতে পারে সেই যোগাযোগগুলো করে দেওয়ার জন্য। সেটা ফার্মাসি স্টুডেন্টসদের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি ডিপ্লোমা স্টুডেন্টসদের ক্ষেত্রে তাদের দরকার হয় বিভিন্ন হসপিটালে ট্রেনিং, এবং যে আমাদের যে লাইফ সায়েন্স ডিভিশনটি আছে, সেই লাইফ সায়েন্স ডিভিশনের আন্ডারে যেটা একটু আগেই দেখানো হলো, BSc এবং MSc ইন বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স এবং হসপিটাল ম্যানেজমেন্ট এবং ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তাদেরও বিভিন্ন ইন্টার্নশিপ এবং ট্রেনিংয়ের জন্য বিভিন্ন ল্যাবরেটরি এবং একাডেমিক রিসার্চ সেন্টার্স, সেখানেও এই যোগাযোগগুলো করে দেওয়া হয়। আচ্ছা, সেক্ষেত্রে ছেলেমেয়েরা কিভাবে এই ধরনের পড়াশোনার মধ্যে প্রবেশ করবে? এন্ট্রান্স কি রয়েছে, কোন কোন এন্ট্রান্স দিয়ে তারা এখানে অ্যাডমিশন নিতে পারে, আর দ্বিতীয়ত আগ্রহ কতটা রয়েছে ওদের? ঠিক,
এখানে আমাদের যেহেতু দুটি ডিভিশন, ফার্মাসি এবং লাইফ সায়েন্স, আমি একটা একটা করে বলি। ফার্মাসি ডিভিশনে ডিপ্লোমার পরীক্ষা, ডিপ্লোমাতে এন্ট্রান্সের জন্য একটা পরীক্ষা হয় গভর্নমেন্টের, সেটির মাধ্যমে এটা এন্ট্রান্স হয় এবং সেটা গভর্নমেন্টের থেকেই অ্যালট করা হয় বিভিন্ন পলিটেকনিক্স এবং প্রাইভেট যে ডিপ্লোমা ইনস্টিটিউটসগুলো আছে সেটিতে। বি ফার্ম পড়ার জন্য there are 3 ways to get admission to B Farm. One is through WBJE. WBJE ছাড়া রয়েছে JEE মেন্সের মাধ্যমে কিছু সিট রিজার্ভ থাকে থ্রু JEE মেন্স, আর আরেকটি পরীক্ষা হয় এমপাই। এটি একটি মাইনরিটি দের জন্য অর্গানাইজড একটা পরীক্ষা, যেটা গভর্নমেন্ট অর্গানাইজ করে, কিন্তু জেনারেল স্টুডেন্টসরাও এতে অ্যাপ্লাই করতে পারে। কারণ যদি মাইনরিটির পরেও কিছু সিট ফাঁকা থাকে তাহলে দেন দ্য জেনারেল ক্যান্ডিডেটস আর অলসো অ্যালাউড টু টেক অ্যাডমিশন ইন দিস সিটস। আর মাস্টার ডিগ্রিতে পড়ার জন্য থাকে, এমফার্মে পড়ার জন্য থাকে GPAT এক্সামিনেশন। ওয়ান হ্যাজ টু পাস বি ফার্ম অ্যান্ড দে হ্যাভ টু কোয়ালিফাই ফর GPAT। আর লাইফ সায়েন্সে অ্যাডমিশনের জন্য ম্যাকআউটে CET এন্ট্রান্স টেস্টের মাধ্যমে এটা এই কোর্সগুলিতে যে কোনোটাতেই অ্যাডমিশন নেওয়া যায়। আচ্ছা, খুব ভালো লাগলো। আচ্ছা, আগামী দিনে আপনারা কিভাবে ভাবছেন, মানে হোয়াট ইজ দ্য ফিউচার প্ল্যান, বা এই যে পুরস্কারটা আপনারা পেলেন এটা আগামী দিনে যে পরিকল্পনা তার উপরে কি কোনো প্রভাব বিস্তার করবে, কোনো একদম। ইতিবাচক প্রভাব? একদম। আপনারা জানেন যে আমাদের ইনস্টিটিউটের যে একটু আগে যে যাত্রাপথের কথা বলা হচ্ছিল, যে আমরা শুরু করেছি যেরকম 2005 সাল থেকে, এই যে 16-17 বছরের যে এই জার্নি, এখানে আমরা ধীরে ধীরে যে ভিশনটা নিয়ে এগিয়ে গেছি, আমাদের ভিশন হচ্ছে একটা ইনস্টিটিউট অফ এক্সিলেন্সে নিজেদেরকে নিয়ে যাওয়া, এবং সেই যাত্রাপথের একটা একটা করে পালক আমাদের মুকুটে আমরা অ্যাড করতে পেরেছি। যেমন আমরা প্রথম থেকে শুরু করেছি AICTE এবং PCI অ্যাপ্রুভাল দিয়ে ম্যাকআউটের অ্যাফিলিয়েশন নিয়ে, তেমনি আমরা ক্রমান্বিতভাবে NAC অ্যাক্রিডিটেশন পেয়েছি, NBA অ্যাক্রিডিটেশন পেয়েছি। বিগত 5 বছর ধরে আমরা NIFRF র্যাঙ্কিংয়ের মধ্যে আছি। Now among all the pharmacy institutes in the nation, we are 69th in the NIRF ranking. এবং উই আর দ্য ফার্স্ট অটোনমাস ফার্মাসি ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল। এবং আগামী দিনে সেই জন্য আমরা আরও যাতে এটাকে বজায় রাখতে পারি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে গ্লোবালি একটা জায়গা করে নিতে পারি, সেটাই আমাদের আশা থাকবে। আর ধরুন এরকম তো আপনাদের যে স্ট্রিমটা, মানে ধরুন নর্মাল মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা এরা তো প্রথমে ডাক্তার হওয়ার চেষ্টা করবে, ইঞ্জিনিয়ার, তারপরে জেনারেল স্ট্রিম। তো এই স্ট্রিমটা তো খুব, মানে সবাই অনেক সময় জানে না, অ্যাওয়্যার নয়। তো এই স্ট্রিমটা নিলে কি কি হতে পারে, কি কি কাজের সুযোগ আছে বা এন্টারপ্রেনারশিপের সুযোগ আছে, সেইটা যদি একটুখানি আপনাদের দর্শকদের বলেন বা অভিভাবকদেরও বলেন। হ্যাঁ, এটার অ্যাওয়ারনেস হয়তো মানে কয়েক বছর আগেও ছিল না, কিন্তু আমি এই বিগত কয়েক বছর ধরে দেখছি যে স্টুডেন্টসদের মধ্যে বেশ ভালো রকমেরই অ্যাওয়ারনেস রয়েছে। পার্টিকুলারলি শুধু অ্যাওয়ারনেস নট অ্যাবাউট দ্য সাবজেক্ট বাট অলসো অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আওয়ার ইনস্টিটিউট। উই হ্যাভ মেড আ মার্ক ইন দ্যাট ইজ আওয়ার প্রেজেন্স অ্যামং অল দ্য ইনস্টিটিউটস। হ্যাঁ, কারণ যেসব স্টুডেন্টসরা আসছে ফর অ্যাডমিশন, তারা ঠিকই করে আসছে যে ফার্মাসি পড়বো। আগে যেমন হতো যে ডাক্তারি পড়বো বলে এসে হয়তো সাকসেসফুল হয়নি, সেই জন্য ভাবছে যে ফার্মাসি পড়বো, কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্স, তারা কিন্তু খুব ভালো করে স্টাডি করে নেয় যে কী পড়লে তার কী সুযোগ সুবিধা এই পার্টিকুলার এই ফিল্ডে। তাও যারা জানে না তাদের জন্য বলি যে pharmaceutical technology, it is both science and technology. It is about the science of the knowledge about the drugs as well as the technology about how to prepare these medicines. এখানে যেমন রিসার্চের সুযোগ থাকছে আগামী দিনে, তেমনি থাকছে যে ইন্ডাস্ট্রি, আমাদের এই কোর্সটা পার্টিকুলারলি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, এবং আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইট হ্যাজ মেড আ গ্লোবাল যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে বিজনেস, তাতে একটা ভীষণভাবে প্রভাব রয়েছে। মোর দ্যান দ্যাট ইট ইজ অ্যামং দ্য নাম্বার 1 জেনারিক ড্রাগ এক্সপোর্টার্স। আর এখন কি আপনারা এটা অফলাইন অনলাইন হাইব্রিড মোডে আবার চালাচ্ছেন কারিকুলামটা? না, এখন পুরোপুরি আমরা অফলাইন মোডেই নিচ্ছি, তবে একটা উই উড লাইক টু মেনশন দ্যাট ইট ইজ আ হাইব্রিড অর ব্লেন্ডেড মোড অফ টিচিং।
কারণ যে কোভিড যে একটা অনলাইন মোড অফ টিচিং দেখিয়ে চালু দিয়ে করে গেছে, দিয়েছে, হ্যাঁ, সেটা ছাড়া তো সেটা আমাদের এখন আর আর হবে না। গতি নেই, তবে হ্যাঁ। বলে রাখি যে আমরা তার হয়তো 2-3 বছর আগে থেকেই এই যে অনলাইন মোড অফ টিচিং বা উই স্টার্টেড ইট অ্যাজ আ ফ্লিপড টিচিং, উই স্টার্টেড 2 or 3 years earlier. এবং সেই এখন জন্য এটা সমস্যা হাইব্রিড হয়। সেই জন্য হাইব্রিড খুব একটা মোডেই চলছে, সমস্যা খুব হয়নি। একটা From সমস্যা the হয়নি। very day one of lockdown, we could start this online mode of teaching. আচ্ছা, তো আমরা অনেক কিছু জানলাম আর অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন জানাচ্ছি আপনাদের ইনস্টিটিউশনকে এত ভালো একটা কাজ করার জন্য এবং উৎকৃষ্টতম শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন আপনারা, তার জন্য অসংখ্য ধন্যবাদ Thank এবং you. অভিনন্দন। Thank you to G24 ঘন্টা।